আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটা কিন্তু বহুবচন, এই আয়াতটা কিন্তু বহুবচন এবং একটা আয়াতের বিরুদ্ধে থেকে অনেকটি ব্যাখ্যা বের হয় এবং ওই ব্যক্তির কথা সবচেয়ে উত্তম যিনি আল্লাহ তাআলার বরত্বর কথাগুলো, আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার জিকির আজকার, আল্লাহ তাআলার এবং বরত্বর কথাগুলো মানুষকে বুঝিয়ে আল্লাহর দিকে আহ্বান করে, কোনো ব্যক্তির দিকে নয়। কোনো ব্যক্তিকে পরিচয় করার দরকার নাই। আমার টার্গেট, আমার নিয়ত আল্লাহ তাআলা, শুধু আল্লাহ পাওয়ার জন্য। এবং অনেকেও ভুল কথা বলে যে এই আয়াতের ব্যাখ্যা দিয়া বলে যে একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করেন। নাউযুবিল্লাহ, এখানে এরকম কোনো শব্দ আসে নাই যে ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির কথা কার থেকে উত্তম হইতে পারে যিনি আল্লাহ তাআলার বরত্বর কথা মানুষকে বুঝাইয়া আল্লাহর দিকে আহ্বান করে, মানুষের দিকে নয়। এই জন্য মনে রাখবেন, কোরআনের যেভাবে ব্যাখ্যা আছে, যেভাবে আছে এবারত, এভাবেই মানুষকে বুঝাইয়া এবং আল্লাহর দিকে আহ্বান করবেন, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো পীরের দিকে নয়, কোনো এরকম আলেমের দিকে নয়, আল্লাহর দিকে আহ্বান করবে। মুয়াজ্জিন আল্লাহর দিকে আহ্বান করে, দাওয়াত আর তাবলীগের মেহনতের সাথীরা এবং আল্লাহর দিকে আহ্বান করে মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেয়। আসসালামু আলাইকুম।